এমত অবস্থায় ওই যে নবমুসলিম নতুন মুসলমান হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে দৌড়ে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধের সকল সাহাবায়ে কেরাম দান করলো। কেউ অস্ত্র দিল, কেউ ঢাল দিল, কেউ টাকা দিল, কেউ মুদ্রা দিল। ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা কেউ দান করা থেকে মাহরুম হয় নাই, সহযোগিতা করা থেকে। কিন্তু আমি আল্লাহর এমন এক বান্দা, আমি কিছুই দান করতে পারলাম না। নবীজি, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই তাবুকের যুদ্ধে আমার রক্তকে আল্লাহ যেন কবুল করে নেন। রাসূলুল্লাহ দোয়া করলেন আর বললেন, মাথায় হাত বুলালেন আর বললেন, ও আব্দুল্লাহ, তুমি একটা গাছের বাকুল নিয়ে আসো, ছাল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ গাছের একটা বাকুল নিয়ে আসলেন, নবীজির কাছে দিলেন। নবীজি গাছের বাকুলটা নিয়ে আব্দুল্লাহর ডান হাতে বেঁধে দিলেন, বুখারী শরীফের হাদিসে এসেছে। আর নবীজি বললেন, আয় আল্লাহ, আব্দুল্লাহ রক্তকে আমি কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম আমার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিতে, শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু আমার রক্ত আপনি কাফেরদের জন্য কেন হারাম করে দিলেন? রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ, তোমার মউত যদি জ্বরে আক্রান্ত হয়ে তোমার মউত যদি হয়ে যায়, আল্লাহ পাক তোমার মউতকে শাহাদাতের মউত হিসাবে ধরে নিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিক থেকে রোমান সৈন্যরা তারা শুনেছেন এই যুদ্ধে রাসূলুল্লাহ তিনি নিজেই এসেছেন, কমান্ডার ইন চিফ হয়েছেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। রোমান সৈন্যরা যখনই শুনেছে রাসূলুল্লাহ এই যুদ্ধে নিজেই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, প্রধান সেনাপতি হয়েছেন, এ খবর শোনা মাত্রই রোমান সৈন্যরা, রোমকরা তারা জিহাদ যুদ্ধ করা থেকে বিরত থেকে তারা উল্টা দিকে বাড়িতে চলে গেল। আল্লাহর নবীজি তাবুকের যুদ্ধে দীর্ঘ 40 দিন অপেক্ষা করলেন। কয়দিন? 40 দিন অপেক্ষা করলেন তাবুকের যুদ্ধে। যখন অবস্থান করার পরে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে মুসলমানদেরকে যখন জয়ী হয়ে গেল, এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে যে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী গায়ে হাতে আপনি গাছের বাকুল বেঁধে দিয়েছিলেন, যার জন্য রক্ত হারাম করে দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ জ্বরে ইন্তেকাল করে মারা গেছে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল দিবা না, যে অবস্থায় আছে তার কাফন পরানো হবে না, যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে মাদফুন করতে হবে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, হযরত আব্দুল্লাহর লাশ বহন করে নিয়ে কবরে নিয়ে আসো। কবরে যখন নিয়ে আসলো, 4 জন সাহাবীর কাঁধে ভর রেখে হযরত আব্দুল্লাহকে নিয়ে আসলেন। একজন হযরতে আবু বকর, আরেকজন হযরতে আলী, আরেকজন হযরতে ওমর, আরেকজন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন সাহাবায়ে কেরাম যখন বহন করে কবরে শোয়াই দিলেন, আল্লাহ নবীজি নিজে কবরে নামলেন। নেমে কবরে যখন শোয়াই দিলেন, কবর শোয়ানোর পরে মাটি টাটি দেওয়ার পরে মাদফুন করার পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি আজকে সারাদিন আব্দুল্লাহর উপরে রাজি এবং খুশি ছিলাম। আল্লাহ তাআলা, আব্দুল্লাহর উপরে তুমি রাজি এবং খুশি হয়ে যাও। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডুকরে কেঁদে উঠলেন, শিশু বাচ্চার মতো কেঁদে উঠে বললেন, আয় আল্লাহ, আজকের এই লাশটা, আজকের এই মউতটা যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি ওমরের যদি মউত হয়ে যেত, তাহলে ওমরের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে করে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরামের ঈমান মস্ত বড় ঈমান, চড়া দাম দিয়ে ঈমান এনেছিল। আজ আমাদের ঈমানের কোনো মূল্য নাই। আমাদের ঈমান কচু পাতার পানির একটা স্থায়িত্ব রয়েছে। কচু পাতার পানি টলমল করতেছে আছে এই নাই, কিন্তু আমাদের ঈমান তার চাইতে হালকা হয়ে গেছে। ঠিক কিনা বলেন?